আজকে দেখেন পশ্চিম আমাদেরকে জীবন ব্যবস্থা দেয়, এই জীবন ব্যবস্থা আমাদের বোন আফিয়া সিদ্দিকীকে কত হাজারবার ধর্ষণ করে। এই তো পশ্চিমের জীবন ব্যবস্থা। যান সেই পশ্চিমের সামনে মাথা টেকেন, আমরা আল্লাহর সামনে মাথা টেকাবো। আপনারা সেই জীবন ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট থাকেন যে জীবন ব্যবস্থা আমাদের বোন আফিয়া সিদ্দিকাকে কয়েক হাজারবার ধর্ষণ করে তাকে প্রস্তাব দিয়েছে। তার বোনের ঘটনা, আমি বাড়িয়ে কোনো কথা বলতেছি না। তাকে বলা হয়েছে যে তোমাকে ছেড়ে দেব, যাও কোরআনের সামনে পা দিয়ে যাও। আফিয়া বলছেন যে না, আমি এটা করতে পারবো না। তো আফিয়া, তার বোন বলতেছিল যে আফিয়া তার স্বপ্নের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, এসে জিজ্ঞাসা করতেছেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন আফিয়া, ইয়া রাসূলুল্লাহ আমার ইমতিহান, এই পরীক্ষা কবে শেষ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা তোমার ইমতিহান না, এটা আমার উম্মতের পরীক্ষা। सितारों से आगे जहान और भी है, अभी इश्क के इम्तिहान और भी है, शाहीन है तू परवेज़ से काम तेरा, तेरे सामने आसमां और भी है। মুসলিম উম্মাহ তিনি বলছিলেন, যখন আমেরিকার ফৌজিরা তাকে জিজ্ঞাসা করে, তিনি একটা অভিমান করে কথা বলছেন যে আমি এভাবে কোরআনের উপর পা দিয়ে যাব না, আমাকে সারানোর জন্য মোহাম্মদ বিন কাসেম আসবে। প্রত্যেকদিন আমেরিকার সৈন্যরা তাকে জিজ্ঞাসা করে, মোহাম্মদ বিন কাসেম আসেনি।